নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর রেডি করে নিচ্ছি মাম্মামের দুধটা। আর ওকে না আমি এই কটা দিন পিডিয়াশিওর খাওয়াচ্ছি, সাথে দুটো বিস্কিট দিয়ে সকালের টাইমটাতে। মাঝে কি খাওয়াবো একটু আমাকে যদি সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয়, জানেন তো। মাঝের টাইমটা না হালকা ফুলকা কিছু খাওয়াতে চাই, তবে যেটাই খাওয়াতে চাই ও সেটাতেই ঘ্যান ঘ্যান করে। যেমন ধরুন চিড়ের পায়েস, সুজির হালুয়া বা সুজির যে পায়েসটা হয় সেটা, তারপরে খিচুড়ি, ওটসের খিচুড়ি। আমি যাই ওকে খাওয়াতে যাচ্ছি তাতেই ও না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে। তো আমি ভেবে পাচ্ছি না যে আমি ওই টাইমটাতে মাম্মামকে কি খাওয়াবো। আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর খুব ভালো হয় জানেন তো, আপনাদের কাছ থেকেও অনেক কিছু জানতে পারি, আমার ভীষণ ভালো লাগে। আর সকালের জন্য আমি বানিয়ে নিচ্ছি খিচুড়ি। আর খিচুড়িটা সকালবেলা আমরা বেশ ভালো খাই জানেন তো, সেই জন্য ভাবলাম সকালের টাইমটাতে একটু খিচুড়ি বানিয়ে নিই। সকালেই আমার কিন্তু রান্না হয়ে গেছিলো, আলু সিদ্ধ ভাত করেছিলাম আর হাজব্যান্ডকে একটু আলুর চোখাও করে দিয়েছিলাম টিফিনের জন্য। ও বেরিয়ে গেল, তারপরে আমার এই পুরো টাইমটা ফাঁকা সময়। ও বাড়িতে থাকলে আমার মনে হয় কত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করব, সাথে সংসারের কাজ। আর ও যেদিন বাড়ি থাকে না সেদিন আমার মনে হয় সারাদিন কোনো কাজই নেই। কারণ ও যেদিন বাড়ি থাকে না আমার মনে হয় মানে খুব একটা রান্না করতেও ইচ্ছা করে না। যা হোক আলু সিদ্ধ ভাত দিয়ে আমাদের সারাদিনটা চলে যায়, সেই রাতে গিয়ে আবার রান্না করতে হয়। তবে ও যেদিন বাড়ি থাকে সেদিন আমি ভেবে পাই না পদের আমি রান্না করব। তো সকালের জন্য এখানে আমি একটু খিচুড়ি বসিয়ে দিলাম। আর একটা জিনিস কি জানেন তো, আমার না প্রেশার কুকারের খিচুড়ি একদমই খেতে ভালো লাগে না। এই রকমভাবে কড়াইতে বা হাঁড়িতে যদি খিচুড়ি রান্না হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি লাগে। আর প্রেশার কুকারের খিচুড়িটা না খুব একটা টেস্ট লাগে না, তবে তাড়াতাড়ি হয়ে যায়, এটা মানতে হবে। এখন চলে আসলাম উপরের ঘরে, এখন বাজে প্রায় 9টা মতন। আর উপরের ঘরে তো সকাল থেকে আসাই হয়নি, তো ভাবলাম টুকটাক যা কাজ আছে উপরের ঘরে সেগুলোকে কমপ্লিট করে নিই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি একা হাতে কাজ করো, তোমার কষ্ট হয় না? কষ্ট তো তখনই হতো যদি আমি এই সংসারটাকে আপন না ভেবে, ভালো না বেশে কাজগুলো করতাম। আমি এই সংসারটাকে ভালোবাসি, সংসারের কাজগুলোকে আমি করতে পছন্দ করি, তাই আমার কোনো রকম কষ্ট হয় না। আর কষ্ট হলেও না আমি মনে করি আমি তো আমার সংসারেরই কাজ করছি। শাইনি ভট্টাচার্যা দিদিভাই আমাকে কমেন্ট করেছে পুরীর ব্লগটা দিও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, ওয়েট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। এবং পুরীর ভিডিও আমি দিতে পারবো কিনা জানি না, কারণ অর্ধেক ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। যেহেতু অর্ধেক ভিডিও মানে বেশিরভাগটাই কিন্তু আমার হাজব্যান্ডের মোবাইলে ছিল, যেহেতু আমার আইফোন, আর রোদের মধ্যে আমি অনেকক্ষণ ভিডিও শ্যুট করার পরে আমার ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিলো, এত পরিমাণে গরম হয়ে গেছিলো, তারপরে তো আর খুলছিলই না। সেই জন্য বাকি যে ব্লগগুলো সেগুলো আমি আমার হাজব্যান্ডের মোবাইল দিয়েই শ্যুট করেছিলাম। তবে ওর কাজের সূত্রে মানে অনেক কিছুই ডিলিট হয়ে গেছে, ওর অফিসের অনেক ডকুমেন্টসও থাকে, তো সেই ক্ষেত্রে অনেক ক্লিপসও ডিলিট হয়ে গেছে। আমি জানি না আপনাদের সাথে আমি কতটা শেয়ার করতে পারবো। আর যদি প্রপারভাবে আমি সবটা গুছিয়ে নিতে পারি তাহলে অবশ্যই পুরীর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন বাড়িতে তো ছিলাম না, সেজন্য মাকড়সারা মনের আনন্দে আমার ঘরে ঘর বেঁধেছে। তো ভাবলাম ওদেরকে এবার একটু বিদায় করি, তা না হলে নেগেটিভিটি ছড়াবে। আর আমি জানেন তো নেগেটিভ পজিটিভ এই বিষয়গুলোর ওপরে ভীষণ বিশ্বাস করি। আর আমি নেগেটিভিটি যাতে না হয় সেই জন্য সবসময় আমি ঘর বাড়ি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর একটা কথা কি জানেন তো, আমি পজিটিভের সাথে সংসারের সমস্ত কাজগুলো করি বলেই আমার কাজগুলো আপনাদের এত ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি একটা পজিটিভ মাইন্ড নিয়ে, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে ওঠার পরে কাজগুলোকে শুরু করার। দেখুন আমাদের সংসারের প্রত্যেকের কাজ কিন্তু একই রকম, ওই বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু একই রকমই থাকে। তবে কি জানেন তো, কাজের মধ্যেও যদি একটু এদিক ওদিক করে নেওয়া যায় বা কিছু অ্যাড করা যায় বা ঘর সাজানোর জন্য কিছু কিনে আনা যায় বা আশেপাশের জিনিস দিয়েও কিন্তু ঘর সাজানো যায়, তো সেই সব জিনিসগুলো দিয়েও যদি আমরা ঘরের মধ্যে সাজিয়ে রাখি বা সেইগুলোকে ক্লিন করি, ডাস্টিংয়ের কাজ করি, দেখবেন মনটা অনেকটা ভালো লাগে। এই রেগুলারিটি একঘেয়েমির মধ্যে থেকেও বেরিয়ে আসা যায়।
সিঁড়ির ঘরের দেয়ালটা তো দেখাই যাচ্ছিল না, এত পরিমাণে ছোট ছোট পোকা বসেছিল আর সেগুলো মনে হয় জলে ভিজে গেছে আর দেয়ালগুলো কি বিচ্ছিরিভাবে দাগ হয়ে গেছে। তো একবার শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি, তারপর আমি দেয়াল মোছা যেটা ব্যবহার করি সেটা দিয়েও একবার মুছে নিলাম। এবারে সিঁড়ির দেয়াল, আমার ঘরের দেয়াল, ডাইনিংয়ের দেয়াল সমস্তটাই নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখবেন আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস চলেই আসে। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে যাব নিচে। জানেন তো রান্নাবান্নার দিকটাতে আজকে খুব একটা মন দিইনি। সকালেই যেহেতু আমি আলু ভাত করে নিয়েছিলাম, বেলার দিকে একটু ডাল সিদ্ধ করে নিলেই মিটে যাবে, আর খাওয়ার আগে একটা ডিম ভেজে নেব। আর মাম্মাম যেহেতু সকালে ডিম খেয়েছে সেজন্য ভাবছি ওকে আর দুপুরে ডিম দেবো না, একটা মাছ ভেজে দেব। গীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা দেখলাম, কমেন্ট না করে থাকতে পারলাম না, খুব ভালো লাগলো, আমার নামটা নিও, আমার নাম গীতা। হ্যালো গীতা দিদিভাই, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বা খুব সুন্দর লাগলো, গণেশের শোপিসটা খুব সুন্দর, ওটা কোথা থেকে নিয়েছো একটু বলবে প্লিজ? ওটা তো আমি অফলাইন থেকেই নিয়েছি, মানে আমাদের বসিরহাট মার্কেট থেকেই নিয়েছি। আর এটা না আমি অনলাইনেও দেখেছি, যদি আমি দেখি অনলাইনে কোথাও অবশ্যই আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেব। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমার যে সূর্যমুখী ফুলটা আছে সেই সূর্যমুখী ফুলটা আমি কোথা থেকে নিয়েছি। তো সূর্যমুখী ফুলটা কিন্তু আমি অফলাইন থেকেই নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা ফেস প্যাক বানালাম বেসন, হলুদ আর টক দই দিয়ে, এটা ভীষণ ভালো। উপরের ঘরে নিচের ঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমরা পুরী বেড়াতে গেছিলাম সেজন্য এই যে হাতেও ট্যান পড়ে গেছে, এখানকার কালার আর এখানকার কালার একদম আকাশ পাতাল তফাৎ। আর আমি ফেস প্যাকটাকে বানালাম, আর কীভাবে বানালাম আপনারা তো দেখলেন। আর ফেস প্যাকটাকে বানিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে অ্যাপ্লাই করার সময় একটু ভালো লাগে। আর এখন আর বেশি কথা বলে দেরি করবো না, কারণ মাম্মা উঠে যাবে, উঠে গেলে ওকে আবার খাওয়াতে হবে। তাহলে চলুন ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই। আর এর ভিতরে যদি আপনারা মধু দিতে চান তাহলে দেবেন, আমি দিচ্ছি না। আর যে ফেস প্যাকটা আমি আগের ব্লগে আমি বানিয়ে দেখিয়েছিলাম ট্যান রিমুভের জন্য, তো ওই ব্লগে একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি মধু ছাড়া কি অ্যাড করব? তো মধু ছাড়া ওই ফেস প্যাকটাতে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো বা টক দই, এই দুটো মধ্যে যে কোনো একটা কিন্তু ওই ফেস প্যাকটার মধ্যে অ্যাড করতে পারো যদি মধু না দাও। তো চলুন আগে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই, তারপরে কথা হচ্ছে। আর এই ফেস প্যাকটা যেমন আপনার ট্যান রিমুভ করবে, তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করবে। রূপা ঘোষ আমাকে কমেন্ট করেছে, কি দারুণ কথা বলো তুমি কোথায় থাকো? আমি থাকি বসিরহাটে, অনেকেই জানতে চেয়েছিলেন। আর আমি পুরী থেকে কি কিনে এনেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। স্নান টান করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ফার্স্টে কিনেছিলাম একটা কানের দুল কড়ির, তারপরে শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম একটা ব্যাগ, আর এই মঙ্গলসূত্রটা নিয়েছি আমার বৌদি ভাইয়ের জন্য, আর দুটো হার নিয়েছি আমার মা শাশুড়ি মায়ের জন্য, আর এই হারটা নিয়েছি আমি আমার জন্য, ভীষণ পছন্দের একটা হার। তারপরে নিয়েছি আমার মায়ের জন্য একটা পাথর বাটি, যেটা ভীষণ ভালো শিব চান করানোর দিক থেকে। তারপরে নিয়েছি আমি একটা কাঠের ট্রে আর 4টে কাঠের চামচ। আর আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি একটা গামছা, আর আমার পিসি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি একটা ব্যাগ। তাহলে চলুন বন্ধুরা, আজকের গিফটগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।